আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস ঘুম থেকে উঠে যদি আপনি এত সুন্দর ফুল দেখেন আপনার দিনটা অবশ্যই ভালো যাবে। তার উপর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা। লাস্ট কয়েকদিন এত বেশি গরম পড়েছিল, তাই আজকে ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে। তাই আজকে ডিসিশন নেওয়া হয়েছে চিংড়ি মাছ ভুনা করা হবে। রান্নার জন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এবং এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ টক দই নিয়েছি। এবার এটাকে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তার মধ্যে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার আমি তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছটা ওভারকুকড হয়ে যাবে এবং চিংড়ি মাছ বেশি রান্না হয়ে গেলে এটা খেতে রাবারি লাগে। মাছ ভাজা শেষে মাছ উঠিয়ে আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা হালকা ভেজে আমি এখানে অ্যাড করেছি হলুদ এবং মরিচের গুঁড়ো। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সামান্য পানি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই এবং বেরেস্তার, সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার টক দইয়ের এই পেস্টটা দিয়ে আমি মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ আমরা আগেই ভেজে নিয়েছিলাম। এবার পানিটা হালকা শুকিয়ে আসলেই আমরা এখানে সামান্য চিনি অ্যাড করছি। চিনি অ্যাড করলে এই খাবারের টেস্টটা আরেকটু ভালো আসে। আমাদের চিংড়ি ভুনা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমার মনে হয় যারা রান্নাবান্না একেবারেই জানে না তারাও এই রেসিপিটা দেখে রান্না করতে পারবে। যারা আমার পেজে নতুন, আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।